আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট আমার নানা জানের কণ্ঠের মতো দিছে। তুমি যখন আমাকে ডাক দাও আমি আমার নানা জানের কণ্ঠ শুনতে পাই। এবার ডাক দিয়ে বলেন, ও আব্বা, আপনি কি দুনিয়ার মহব্বত আমাকে রেখে দিবেন নাকি আল্লাহকে খুশি করার জন্য আমাকে ছেড়ে দিবেন? আল্লাহকে খুশি করার জন্য আমাকে বিদায় দিয়ে দেন। এবার আলী আকবরকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বিদায় দিয়ে দিলেন। বিদায় দিয়ে ঘোড়ার মধ্যে উঠায় দিলেন। ঘোড়ার মধ্যে উঠায় দেওয়ার পরে যখন যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন, এবার ওইদিকে 22,000 সৈন্য ডাক দিয়ে বলতেছে, হে ফুরাত ও কুফাবাসী, তোমরা তাকায়া দেখো কে আসতেছে। ইমাম হোসেনের ছেলে আসতেছে। কারণ নেতা যখন হয় যার যিনি মূল, ওনার ছেলে আসলে টার্গেটটা ওনার দিকে হয়। বলে ইমাম হোসেনের ছেলে আসতেছে, তোমরা তাকে ভালোভাবে ধরো। এবার হযরত আলী আকবর ছোট মানুষ, ওনার বেলায়েতে পাওয়ার গায়ের কোনো শক্তি নাই। বেলায়েতে পাওয়ার এমন ভাবে যুদ্ধ করতেছে, উনিও একাই 100-র মতো যুদ্ধ করতেছে। হঠাৎ করে এবার একটা তীর এসে গলার মধ্যে লেগে গেল। এদিক দিয়ে ঢুকলো, ওই দিক দিয়ে বের হয়ে গেল। এবার ইমাম আলী আকবর ডাক দিয়ে বলেন, হায় রে, আমি তো আমার আব্বাকে কথা দিয়ে আসছিলাম যে আব্বা আপনাকে আবার দেখতে আসবো, যুদ্ধের মধ্যে আবার আপনাকে আমি দেখতে আসবো। এবার আবার গোরাম পিছন দিকে ঘুরাই দিলেন। এবার রওনা হয়ে গেলেন আবার তাবুর দিকে। আবার আয়েশা ডাক দিলেন, আব্বা, আপনার কাছে আমি জীবনের কিছু চাই নাই, এখন আমি একটা জিনিস চাই। ইমাম হোসেন ডাক দিয়ে বলে, ও আলী আকবর, তুমি যাওয়ার সময় তোমার কণ্ঠটা ছিল ভালো, এখন কি জন্য এমন হয়ে গেছে? তাকায় দেখতেছি এদিক দিকে একটা তীর ঢুকে আছে। এবার ডাক দেও না আব্বা, ও ইমাম হোসেনকে, ইমাম হোসেনের ছেলে ডাক দেন, আব্বা, জীবনের শেষ মুহূর্তে আমাকে একটু পানি পান করান, যদি আমাকে একটু পানি দেন আমি একাই তাদেরকে শেষ করে দিব। এবার ইমাম হোসেন ডাক দিয়ে বলেন, মস্কের ভিতরে পানি নাই, ভিতরে কোনো জায়গায় পানি নাই, আমি তোমাকে কোথা থেকে পানি দিব? ইমাম হোসেন ডাক দিয়ে বলে, বাবারে, তুমি আমার জিহ্বাটা তোমার মুখের ভিতরে ঢোকায় নাও, আমার জিহ্বা থেকে তুমি একটু পানি নিয়ে নাও। এবার ইমাম হোসেন আলী আকবরের মুখের ভিতরে জিহ্বাটা ঢোকায় দিলেন, এখান থেকে যেহেতু একটু পানি পায়। এবার ইমাম আলী আকবর ডাকলেন, আব্বা, আমি একটু পানির জন্য আপনাকে চাইলাম, আপনার তো আমার চেয়ে আরো পিপাসা বেশি, আমার পানি লাগবে না, আমাকে আবার বিদায় দিয়ে দেন, আমি আবার যুদ্ধের ময়দানে যাব। এবার ইমাম হোসেন মনে মনে বলেন, আল্লাহ, আমি কেমন বাবা হইলাম, আমি কেমন বাবা হইলাম, আমার সন্তানকে একটু পানি পান করাইতে পারি নাই।